বিয়ের আগে শার্টের বোতাম খুলে মেয়েদেরকে ইমপ্রেস করতাম, এখন আর করার দরকার নেই। এত সুন্দর একটা বউ যদি ঘরে থাকে, ঘরের বাইরে কি ইমপ্রেস করতে যায়? যাই। আর কিছু বলবেন না? অফিসে পৌঁছে ফোন দিব। আর কিছু বলবেন না? লাঞ্চ করার টাইমে ফোন করবো, লাঞ্চ করার টাইমে ফোন করলে ফোনটা পিক করবো। আর কিছু বলার নাই? আর্লি বাসায় আসবো, 5টা অফিস শেষ, ঠিক 6টার সময় বাসায় আসবো। তো জ্যাম হোক, অফিসে ফাইল হোক, প্রবলেম নেই, আর্লি চলে আসবো। ওকে, আই লাভ ইউ, বাই। কি বলেছে? বাই। পরে। ওকে। ডাইরেক্ট আগে। ওকে, বাই। তার মাঝখানে কি বলেছেন? মাঝামাঝি? আপনি এই দুটোর মাঝখানে কোন কথাটা বলেছেন আপনি কি বুঝতে পারছেন না? আমার তো থেকে বুঝাতে হবে। আই লাভ ইউ, বাই। আজকে রান্নাটা আমি করি? তুমি রান্না করবে? এখন রান্না করা দরকার। আমি যখন বুড়ো হয়ে যাব তখন তুমি আমাকে রান্না করে খাওয়াবে। হাই, আমি। হাই। আর হাই আপনি আপনার কাছে রাখেন। কয়টা বাজে? 2 ঘন্টা দেরি। ছিল না? রাস্তাঘাটে শুধু আপনিই চলাফেরা করেন, আর কেউ চলাফেরা করে না। আপনি আগে করেন, আপনারই দেরি হয়, আর কারো দেরি হয় না, তাই নাই? সিরিয়াসলি জ্যাম ছিল, ট্রাস্ট মি। কই গেছিলেন? আমি আপনাকে ফোন দিছি, আপনি ফোন পর্যন্ত ধরেন নাই। আমি বুঝি আপনি কোথায় ছিলেন, আপনার এক্স গার্লফ্রেন্ডের সাথে ছিলেন। তার মনে হয় কি আমি কিচ্ছু বুঝি না। আমি বের করবো, আপনি ওই ছিলেন, আমি বের করবো। আমি যদি বের না করছি তাহলে আপনার একদিন হলে আমার একদিন, আপনি মনে রাখেন। সরি আউট করে কথা বলছি তাই আমি সরি বলছি, আপনি চুকে বলছেন। আপনার কি আর কিছু বলার নাই? আপনি কি আমাকে একটা করে আই লাভ ইউ বলতে পারেন না? এখন আর আই লাভ ইউ আপনি বলতে পারবেন না। এখন আই লাভ ইউ বললেও বউ ঘরে থাকবে, আই লাভ ইউ না বললেও বউ ঘরে থাকবে। আমি বুঝতে পেরেছি। আমি আমার সাথে এগুলোই হবে। সারাদিন ওয়েট করবো, সারাদিন ওয়েট করবো। শেষ মাথা ব্যথা? মাথাটা শেষ, কিছু মাথা ব্যথা বেশিক্ষণ থাকে না। হ্যাপি 1 month। কেউ কি 1 month অ্যানিভার্সারি করে নাকি? কোথায় লেখা আছে যে 1 month অ্যানিভার্সারি করা যাবে? আমাদের বিয়ে, আমাদের চয়েস। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাপি। ঘুমোতে যাওয়ার সময় শেষ চিন্তা লাগেনি। সকালবেলা ঘুম থেকে উঠে এক চোখ খুলে আপনাকে দেখতে ইচ্ছে করে। হ্যালো হ্যালো লাবণ্য, কেমন আছো তুমি? আমি ঘুমাইতে পারি না, তোমাকে ছাড়া রাখতে পারি না। ও মাই গড, ডানে বায়ে শুধু লাবণ্য আর লাবণ্য। তুমি আমাকে ফোন করছো কেন? তুই ফোন রাখার কোনোদিন আমাকে ফোন দিবে না। লাবণ্য, আমরা মিট করি, চলো না। মিট মাই ফুট। কিন্তু ভিডিওস এন্ড পিকচার গুলো কি হবে বলো তো? যে আমরা একসাথে ছবি তুলছিলাম না, তুমি শর্ট ড্রেস পরে আমাকে জড়ায় ধরছিলা। আমি পোস্ট করি, তোমার হাজবেন্ডকে ফেসবুকে ট্যাগ করি, ক্যাপশনে জাস্ট থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। হঠাৎ আমাকে ছাদে নিয়ে আসলে কিছু বলবেন আমাকে? কবে থেকে মিট হয় ছেলেটার সাথে? মানে লাবণ্য, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে পাগলের মতো ভালোবাসি। নিজের বিয়ে করা বউ যখন তার এক্স বয়ফ্রেন্ডের সাথে মিট করে কতটা কষ্ট হয় আপনি বুঝেন? আমি কি করবো? আমি একটা ভুল করে ফেলছি। 3-4 বছর আগে কথা, তার সাথে আমার সম্পর্ক ছিল। আমি মনকে ভালোবাসি, আমি চোখের কানে বিশ্বাস করছি। ফোন করে আমাকে ট্রেন দেয়, আমাদের প্রাইভেট মোমেন্টে ছবি ভিডিও নিয়ে আমাকে ট্রেন দেয়। আমি কি করবো? আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সারে আমার কোনো ভয় নেই, আমার কাউকে নিয়ে কোনো ভয় নেই। আজ কি মনে করবে, ফ্যামিলি কি মনে করবে, আমার কাউকে ভয় নেই। আমার ভয় শুধু আপনাকে নিয়ে। আমি আপনাকে হারাতে চাই না, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। আমার এটা ভাবতে আমাকে ছেড়ে দেন না। কেন মনে হলো যে আপনি আমাকে হারাবেন? কোনো ছেলে তো এটা মেনে নেয় না। তার বউয়ের প্রাইভেট মোমেন্ট ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে কোনো ছেলে তো এটা মেনে নেয় না। কেন মনে হলো যে আমার বিয়ে করা বউকে আরেকটা ছেলে এসে থ্রেট দিবে, ভয় দেখাবে, আমি আপনাকে ছেড়ে চলে যাবো? মেকা পুরুষ না। সরি। কত নিচে সেই পর্যন্ত বল অফিসার। এই ধরনের প্রবলেম আমাদের কাছে প্রায়ই আসে। এই ধরনের সিচুয়েশনে একটা মেয়ের উচিত সবার আগে তার পরিবারকে জানানো এবং আইনের সহযোগিতা নেওয়া। ব্রাদার, ইউ ডিড অ্যান অ্যামেজিং।
হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি অনেক দিন ধরে ইউটিউবে কাজ করতে পারতেছি না। কাজ করা না করার কারণে আপনারা অনেকেই মেসেজ করেছেন যে আমি কেন ইউটিউবে ভিডিও দিচ্ছি না। তো একটু সমস্যার কারণে আসলে ভিডিও দেওয়া হচ্ছে না। তো আশা করছি সবাই ভালো আছেন। তো শীঘ্রই আমি আপনাদের মাঝে ফিরে আসছি। আপনারা আগের মতো করে নিয়মিত ভিডিওগুলো দেখবেন এবং আমার পাশে থাকবেন, আর অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের মাঝে আর নতুন কিছু নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।